প্রতিবাদের গতিতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক থাকা আলী আহসান জুনায়েদ। 16 মার্চ ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। আলী আহসান জুনায়েদ জানান, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলামফোবিয়া মুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যত অবস্থান, এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক এই সভাপতি আরো বলেন, এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই। 36শে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে তার পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যত পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি বলে জানান তিনি। তিনি আরো জানান, আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন করা সম্ভব। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই। নতুন এই রাজনৈতিক দল গঠনের জন্য রীতিমতো কর্মী সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। আগ্রহীদের ওই কমেন্টে যুক্ত থাকা গুগল ফর্ম পূরণ করে সবাইকে এই লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে গণমাধ্যমে খবর আসে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলে থাকছেন না ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। নতুন দলের পদ নিয়ে সৃষ্ট বিরোধ থেকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে চলতি মাসে বিরোধে জড়ান ছাত্র শক্তি ও শিবিরের সাবেক নেতারা। সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে লেখেন। অতীতে শিবির সংশ্লিষ্টতার কারণে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন অনেকে।